যৌন নির্যাতনের অভিযোগে প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার তথা তারকা ডিফেন্ডার দানি আলভেসকে 20 জানুয়ারি 2023 সালে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। ঘটনাটি 2022 সালের। আলভেসের বিরুদ্ধে 2022 সালের 31 ডিসেম্বর 31st নাইটে বার্সেলোনার শাটন নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আলভেসের বিচার শুরু হয়েছিল 2024 সালের মার্চ মাসের শুরুতে। ধর্ষণের শিকার নারী জানান, আলভেস সে সময় তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেছিলেন। ভুক্তভোগী নারীর এক বন্ধু আদালতে কাঁদতে কাঁদতে বলেছেন, বাথরুম থেকে বের হওয়ার পর বাদী অনিয়ন্ত্রিতভাবে কান্নাকাটি করেছিলেন এবং বলেছিলেন আলভেস তাকে সত্যি আঘাত করেছেন। পুলিশের কর্মকর্তারা আদালতে বলেছেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর ভুক্তভোগী নারীকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখেছেন। সেই নারী দুশ্চিন্তায় ছিল এই ভেবে যে তার অভিযোগ কেউ বিশ্বাস করবে না। ভুক্তভোগী নারীর পক্ষের আইনজীবীরা এ বিষয়ে বলেন, সেদিন রাতে তিনি আলভেসের সঙ্গে নাচ করছিলেন এবং স্বেচ্ছায় নাইট ক্লাবের বাথরুমে প্রবেশ করেছিলেন, কিন্তু পরে যখন তিনি চলে যেতে চাইলেন আলভেস তাকে আর যেতে দেননি। এরপর আলভেস ভুক্তভোগী নারীকে চড় মারেন, অপমান করেন এবং ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। যদিও প্রাক্তন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে শারীরিক সম্পর্ক সেই মহিলার অমতে হয়নি, বরং মতেই হয়েছিল। তারপর থেকে তিনি রিমান্ডে ছিলেন। এরপর মামলা গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে 22 ফেব্রুয়ারি 2024 সাল রোজ বৃহস্পতিবার বার্সেলোনার শীর্ষ আদালত রায়ে বলেছেন, ভুক্তভোগী নারীর সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর ফলশ্রুতিতে 4.5 বছরের হাজতের নির্দেশ দেওয়া হলো তাকে। এখানেই শেষ নয়, এর সঙ্গে 1.5 লক্ষ ইউরো দিতে হবে ওই মহিলাকে। বাদীপক্ষের আইনজীবী আলভেসের 9 বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। এর পাশাপাশি 10 বছরের প্রবেশন দেওয়ারও দাবি করেছিলেন তারা। পরিশেষে প্রায় 14 মাস কারাভোগের পর 10 লাখ ইউরো জমা দিয়ে জামিনে মুক্তি পেলেন ফুটবল ইতিহাসের সুপারস্টার দানি আলভেস। প্রিয় দর্শক, দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।